তাহলে প্রতীক সংকট, জুলাই সনদ সংকট নিয়ে আমরা কি নির্বাচনের দিকে যাচ্ছি? নিশ্চয়ই যাচ্ছেন, না হলে 300 আসনে প্রার্থী কিভাবে দিবে? সব মিলিয়ে এনসিপি যখন বলেছে 300 আসনে প্রার্থী দিবে, তাহলে তো নির্বাচন হবেই, এ ব্যাপারে তো কোনো সন্দেহ। কিভাবে নিশ্চিত হলেন? এনসিপি যা বলে তাই হয়। আসলেই কি তাই? হ্যাঁ হ্যাঁ, এটা এক ধরনের আমরা সেটা লক্ষ্য করছি। কারণ আপনি দেখেন, আর কারো দাবির মুখে এই প্রতীক তালিকা সংশোধিত হয়েছে? একটি দলের দাবির মুখে প্রতীক তালিকা সংশোধিত হয়ে শাপলা কলি হয়েছে, কারণ তারা চেয়েছে, সেজন্য হয়েছে। এবং এইভাবে চাইলে পরে একটি দল পায় সেটা, তো এটা তো পরিষ্কার। ফলে ইলেকশন না করলেই কলি বরাদ্দ করা দরকার কি ছিল? কিন্তু 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 রাজনীতিতে প্লেয়ারকে আপনি যদি আজকে জামায়াতের নায়েবে আমিরের বক্তব্য শোনেন, আমরা একটু শোনাতেও চাই। নায়েবে আমির তিনি বলেছেন, জামায়াত ইসলামীর নায়েবে আমির তিনি বলেছেন যে হ্যাঁ প্লেটা দিতে, আমি একটু বলে নেই। সেটা হচ্ছে যে এই যে একটু সংকট তৈরি হয়েছে, বিএনপি যে অভিযোগ করেছে যে জুলাই সনদ নিয়ে প্রতারণা করা হয়েছে, যা নোট অফ ডিসেন্টগুলো রাখা হয়নি, কিন্তু জামায়াতের নায়েবে আমির অলরেডি ডাক্তার আব্দুল্লাহ মোহাম্মদ তাহের বলেছেন যে বিএনপিকে তিনি আহ্বান জানিয়েছেন আলোচনার, বিএনপি তার সাথে আলোচনায় বসলে এই সমস্ত সমস্যার সমাধান হয়ে যাবে। একটু শুনি একটু সেটা। একটি সুন্দর সুষ্ঠু নির্বাচন, আমাদের যে চার্টার অফ জুলাই যেগুলো আছে দেশের জন্য অত্যন্ত প্রয়োজন, সেই চার্টারের জন্য যে গণভোটের যে গণভোট, জাতীয় নির্বাচন এবং কনস্টিটিউয়েন্সি অ্যাসেম্বলি, এবং এটার বাস্তবায়নের জন্য যে ইম্পিউনিটি দেওয়া হচ্ছে সেটি, যেগুলো নিয়ে আজকে সমস্যা, আপনার সব ইস্যু নিয়ে আমরা বসি। উত্তেজনা হয়েছে, আবার পানি ঢেলে দিলে তো আগুন নিভিয়ে। তো এই যে বসার আহ্বান জানালেন, আরো আমরা বিস্তারিত দেখাতে পারতাম সমস্যাগুলো। উনি বলছেন গণভোটে কিন্তু এনসিপির আমরা যে খবর পাচ্ছি সেটি হচ্ছে তারা এখন একই দিনে চলে গেছে। বিএনপি যেরকম জাতীয় নির্বাচন এবং গণভোট একই দিনে চায়, এনসিপিও এখন সেদিকেই গেছে।